আসসালামু আলাইকুম। আজকে আমরা যাইতেছি এখানে একটা কাজডু বাদাম এমনকি নারিকেল বা ডাবের বাগান আছে, খুব ভালো একটা বাগান। যদিও এটা একটা পাহাড়ের অন্য একটা অঞ্চল, সেই জায়গায় আমরা আজকে রওনা দিছি। আমরা বাসার থেকে বের হয়েছি ধান ক্ষেতের ভিতর দিয়ে, এদিকে পাহাড়ের ফাঁকে ফাঁকে ধান ক্ষেত আছে, ধান ক্ষেতের ভিতর দিয়ে যাইতেছি। সবাই আমরা আরো কয়েকজন আছে, এই যে আমরা এখানে পাখির বাসা খোঁজ দিয়েছি। পাখি আবার পাহাড়ের ভাঙা অংশেতে কিছু গর্ত করে বাসা বানায়, সে পাখির বাসাও দেখতেছি। আর যাইতেছি মোটামুটি অনেক দূরে, প্রায় 3 কিলোর মতো হেঁটে যাইতে হবে এখানে। আমরা কয়েকজন যাইতেছি। এখানে ধান আসলে ইরি ধান, মোটামুটি কিছু ধান পেকে গেছে, কেউ কাটতে আছে, কারো ধান এখনো কাঁচা আছে। আমরা এখানে যাব। আসলে সবুজ গাছপালা এগুলা দেখতে সুন্দর, দেখতেও ভালো লাগে। এই হলো কাজু বাদাম, এটার নাম হলো কাজু বাদাম গাছ। আসলে এই যে কাজু বাদাম ধরছে এখানে। কাজু বাদাম আসলে আমরা পাহাড়ে আসলে পাহাড়ের ভিতরে যে এত পরিমাণে ভালো ভালো ফল প্রকার, খুব দামি দামি ফল চাষ হয়, এটা আসলে বোঝা খুব কষ্ট ছিল যে এত দামি দামি ফল বা এত দামি গাছ এগুলো আসলে পাহাড়ের ফাঁকে ফাঁকে এইসব অঞ্চলে ফুরে আছে, কেউ কিন্তু বুঝাই যায় না আসলে। এই যে দেখেন সামনে আরো বিশাল একটা বাগান আছে, এখানে অনেক বড়। এটা হলো ডাব গাছ চতুর্থ সাইডে দিয়ে, আর মাঝখানে একটা কাজু বাদাম গাছ প্রায় মানে 5 থেকে 6 হাজার গাছ আছে এর ভিতরে। পুরাটাই এইসব জায়গা জুড়ে সব কাজু বাদাম গাছ। আমরা এই কাজু বাদাম গাছের এই জায়গায় আসছি। এখন দেখি এখানে আরো কিছু ভালো ভালো কিছু জিনিস আছে, যেটা হলো এই যে দেখেন ছোট ছোট ডাব গাছ, ডাব ধরা আছে। ওনারা আসলে এখানে কেউ নাই, ওনারা হয়তো আমাদের একটা আত্মীয়র ভিতরে পড়ে, ওনারা হয়তো থাকলে আমরা এখানে ডাব খাইতে পারতাম। যাক, ওনারা যেহেতু নাই, আমরা না বলে ওনাদের ডাব খাবো না। আমরা ওনাদের বাগান বাড়ি আছে সামনে কাছারিঘর, আমরা কাছারিঘরে যাব, ওইখানে হয়তো যদি খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ। এই দেখছেন অনেক কাজু বাদাম গাছ এখানে, মোটামুটি 5 থেকে 6 হাজার গাছ আছে এই বাগানটা অনেক বড়। আমার বাচ্চা আসলে আস্তে আস্তে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে। এখানে দেখেন পুরা বাগান ভরা কাজু বাদাম গাছ, এমনকি কাজু বাদাম, এই যে অনেক বাদাম গাছ আসলে। এখানে আসলে গত কয়দিন আমিও আসলে এদিকে ঘুরতে 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 রোদ্রে পুড়ে কালো হয়ে গেছি। অনেক জায়গায় ঘুরতে আসি, পাহাড়ি অঞ্চল তো। এই যে কাজু বাদাম গাছ দেখেন, প্রতিটা থোকনায় থোকনায় 2-3টা করে ধরছে। এখানে রাখা আছে ইয়াটিয়াগুলো মিলিয়া, সব অনেক বড় বড় থোকমা। যদি এগুলো ধরা আছে, করা আছে আরও কিছু কিছু জায়গায়, বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো। এই হলো ছোট গাছ গোছরাগুলা। আমরা পাহাড় বেয়ে বেয়ে উঠতেছি আর বাগানের ভিতর দিয়ে যাইতে আসি। আর আসার এদিকে অনেক কিছু আছে এগুলা। দেখি আমরা পাকনা কাজু বাদাম পাই নাকি। পাকা কাজু বাদামও আছে বললো এদিকে উপরের গাছগুলায়। আমরা পাকা কাজু বাদাম পেলে আপনাদেরকে দেখাবো। এই যে একটা পাইছি পাকা কাজু বাদাম, দেখেন এই যে পাকা কাজু বাদাম। আর এটা হলো তাদের বাগান বাড়ি, মানে এখানে হলো যারা এখানে দেখাশোনা করে তারা থাকে। আসলে অনেক বন্যা তুফান হয় তো, সেই জন্য আসলে অনেক মজবুত করে তাদের ঘরগুলো বানানো হয় না, যারা নার্সারিগুলো দেখাশোনা করে। আমরা এখন আপনাদেরকে আর কিছু দেখানোর মতো নাই। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আমরা চট্টগ্রাম যে জায়গায় যাব, কম বেশি চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য।